সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে সিএমএম কোর্টে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালতে জেরার মুখে দলীয় সরকারের অধীনে সব নির্বাচনকে বিতর্কিত বলে স্বীকার করেন তিনি, তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের ওপর। আওয়ামী লীগ ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন করে আমি ডামি ভোটের কারিগর উপাধি পান কাজী হাবিবুল আওয়াল। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে তাকে নিয়ে আসা হয় আদালতে। গতকাল গ্রেফতারের সময়কার সাদা শার্ট পরিহিত একই পোশাকে কড়া নিরাপত্তায় হাজির হন কোর্ট চত্বরে। মাথায় হেলমেট, মুখে বিষণ্ণতার ছাপ। প্রায় ১০ মিনিট আদালতে জেরার সম্মুখীন হন কাজী হাবিবুল আওয়াল। দ্বাদশ সংসদ নির্বাচনকে বিতর্কিত স্বীকার করে সমস্ত দোষ চাপালেন হাসিনা সরকারের উপর। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বিরুদ্ধে সাংবিধানিক পদ লঙ্ঘন করে নির্বাচনের নামে প্রহসন, রাষ্ট্রদ্রোহ ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী কাজী হাবিবুল আওয়ালকে অসুস্থ দাবি করে তার জামিন আবেদন করেন। দুপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত কাজী হাবিবুল আওয়ালকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। এজাহার নামী আসামি তাকে আজকে আদালতে উপস্থাপন করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তিনি নিজেও আদালতে বক্তব্য রাখেন। তার পক্ষে তার আইনজীবীরাও বক্তব্য রাখেন। তদন্তকারী কর্মকর্তা তার বক্তব্য রেখে উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। গত রবিবার করা বিএনপির এক মামলায় এ পর্যন্ত ২ জন সিইসিকে গ্রেফতারের পর রিমান্ডের আদেশ দিল আদালত। শেখ হাসিনা সহ ওই মামলায় মোট আসামি ২৪ জন। মোহাম্মদ মিঠুন, সদ্য সংবাদ, ঢাকা।